আজকে আপনি ফেনীতে আসলেন, আপনি পরের দিনই দেখবেন যে আপনার কিশোরকে কোনো এক বড় ভাই এসে চাপিয়ে দিচ্ছে তার লিডারশিপ মানার জন্য। আমার নাম জারার বিন সাইফুল্লাহ, আমি একজন নবম শ্রেণীর ছাত্র, আমার বিভাগ বিজ্ঞান। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি গত 4 বছর বাংলাদেশে লকডাউনের পর বাংলাদেশে যে সব থেকে আলোচিত যে বিষয়টি কিশোরদের ভিতরে ছড়িয়েছে তা হলো কিশোর গ্যাং। বাংলাদেশে কোনো জেলা বাদ নেই যেখানে কিনা কিশোর গ্যাংয়ের বিস্তার নেই। এর ভিতরে আমাদের ফেনীও বাদ যায়নি। আমাদের ফেনীতে আমরা ইদানিং লক্ষ্য করছি যে ফেনীর শিক্ষার্থীরা, স্কুল পড়ুয়া ছাত্ররা যারা কিনা এখনো তাদের বাল্য জীবনও ঠিকভাবে পার করতে পারেনি, তারা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। তারা তাদের অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছে, চাঁদাবাজি করছে এবং পরিবেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এর কারণ কি? এর কারণ সব থেকে সহজ, সচেতনতা। আমাদের ফেনীর যদি আমরা শিক্ষার্থীদেরকে তুলনা করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফেনীর বেশিরভাগ শিক্ষার্থী সচেতন কম। তারা তাদের মা বাবার কথা শুনে না, শিক্ষকদের কমান্ড মানে না এবং নিজেদের এক গোয়ারামিতে থাকে। এই বিষয়টি ফেনীর প্রায় বেশিরভাগ শিক্ষার্থীর ভিতরে আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও আমরা জানি রেমিটেন্সের দিক থেকে ফেনী দ্বিতীয়ত অবস্থান করছে, কারণ ফেনীতে বেশিরভাগ প্রায় 70% বেশি পরিবার যে প্রধান কর্তা, যে পিতা, তিনি থাকেন প্রবাসে। নিজের স্ত্রী পুত্রের দায়িত্ব কাঁধে নিয়ে প্রবাসে চলে যান। পৈতৃত্বের যে স্থান, পিতার যে শাসন, সেই শাসন থেকে আমাদের ফেনীর বেশিরভাগ শিক্ষার্থী বঞ্চিত হয়, তারা পায় না। পিতা যখন শাসন করে তখন আমরা দেখতে পারি যে আমাদের ছেলেমেয়েরা থাকে, তারা একটু কমান্ডের ভিতরে থাকে, তারা অবাধ্য সন্তান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় না, তারা বাধ্য হয়। এখন সেই জিনিসটা আসলে ফেনীর ভিতরে হয় না। ফেনীর এলাকাগুলোতে দেখা যায় যে এক এলাকার বড় ভাই অন্য এলাকার বড় ভাইকে দেখতে পারে না। আজকে আপনি ফেনীতে আসলেন, আপনি পরের দিনই দেখবেন যে আপনার কিশোরকে কোনো এক বড় ভাই এসে চাপিয়ে দিচ্ছে তার লিডারশিপ মানার জন্য।